ওনার কোনো দাবি নাই, ওনাকে আমরা দাবড়ায় ধরবো, চলেন। এখন আপনাকে পরীক্ষা পাশ করার জন্য 2 দিনের ইনকাম দিতে চাই আমরা। আসসালামু আলাইকুম। আমরা একটা বিপদে পড়ছি বুঝছেন, আমার যে গাড়ি তেল শেষ হয়ে গেছে, এখন কাছে সে মানি ব্যাগ আনতে ভুলে গেছি, কাছে টাকাও নাই, মানে কঠিন বিপদে পড়ছি। মাঝ রাস্তায় এসে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি। এখন আপনি কি আমাদেরকে একটু তেল কিনে দিতে পারবেন সামনে থেকে এনে? আর আপনি যদি একটু হেল্প করতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। 1 লিটার তেল কত? 1 লিটার 100 টাকার অকটেন আনলেই হবে, বুঝতে পারছেন? একটু যদি হেল্প করতেন ভালো হইতো। আমার কাছে তো আছে টাকা, মানে আপনি একটু আইনে দিতে পারলে ভালো হইতো। একটু কষ্ট করে, সমস্যা নেই, আপনি যান, আমার গাড়ি এনে পাহারা দিতে হবে, নাহলে গাড়ি এবার কেনা না। আপনি একটু গিয়ে আইনে দেন কষ্ট করে, এটুক করেন আপনি, এটুকু মানবিক দিক আমাদেরকে দেখান। আচ্ছা, আমরা এখানে থাকলাম। হ্যাঁ, চাচার কাছ থেকে 100 টাকা তেল চাচ্ছি। আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে। এখন উনি যদি 100 টাকা তেল এনে দিতে পারে, ওনার যদি মানবিক দিক দিয়ে আজকে আমাদেরকে হেল্প করে, ওনার জন্য একটা সারপ্রাইজ থাকবে। জানি না ভিডিওটা শেষ করতে পারবো কি না, ওনার জন্য অপেক্ষা করব আমরা। দেখা যাক উনি আমাদের বাইকের অকটেন নিয়ে আসে কিনা। প্রথম দিকে আসলে উনি টাকা দিতে যাচ্ছিল, যেহেতু বলছি ওনাকে যে আমার কাছে আসলে টাকা নেই। পরে উনি 100 টাকা দিতে যাচ্ছিল, বাট আমি নিই না। আমি বলছি যে আপনি একটু কষ্ট করে এনে দেন, আমাদের গাড়িটা এখানে রয়েছে, চুরি হয়ে যেতে পারে। তো পরে উনি গিয়ে অকটেনটা আনতে গেছে। এখন দেখা যাক উনি আসে কি না। যদি আজকে উনি ওনার মানবিকতা দেখায়, আজকে ওনার জন্য একটা দারুণ সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ। পুরো ভিডিওটি সাথে থাকবেন। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে, এবং ওনাকে তেল আনতে পাঠানো হয়েছে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, জানি না ভিডিওটা শেষ করতে পারবো কিনা। প্রিয় বন্ধুরা, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তার আসলে কোনো খোঁজ নেই। জানি না সে কি আসবে কিনা এবং এই ভিডিওটা শেষ করতে পারবো কিনা জানি না। আমরা আর 10 মিনিট দাঁড়াবো, যদি সে আসে তাহলে তো ভালো কথা, আর না আসলে আসলে কিছু করার নেই। জানি না ভিডিওটা শেষ করতে পারবো কিনা। আমরা এখন পর্যন্ত প্রায় 10 মিনিট ধরে পথ চেয়ে তার দিকে তাকিয়ে রয়েছি, সে আসবে কিনা বলতে পারতেছি না। তবে সে যদি আজকে তার মানবিক দিক দিয়ে আমাদেরকে হেল্প করে, ইনশাআল্লাহ তার জন্য ভালো কিছু রয়েছে আজকের দিনে। আচ্ছা, হবে, এটা দিয়ে হবে। ঠিক আছে, আপনি এই যে এতটুকু উপকার করলেন। বোতলটা দেন। বোতল লাগবে? বোতল দেওয়া আছে, মানে এতটুকু উপকার করলেন যে মানে বলার মতো না। এটা ডাইলাই 125 টাকা। আপনার এই উপকার আসলে আমরা বলবো না, বুঝছেন? যে রাস্তার মধ্যে আমাদের তেল শেষ হয়ে গেছে, আপনি এই যে হেল্পটা করলেন, ঠিক আছে? আপনার তো কোনো দাবি নাই? দাবি না, ধর কি কর। ঠিক আছে, তাহলে থাকে না, দাম তাহলে। তো প্রিয় বন্ধুরা, উনি কিন্তু চলে যাচ্ছে। ওনার কোনো দাবি নাই, ওনাকে আমরা দাবড়ায় ধরবো, চলেন। চাচা, একটু দাঁড়ান, একটু সাইডে দাঁড়ান, কথা আছে আপনার সাথে। এই সাইডে একটু আসেন, এইখানে একটু দাঁড়ান, একটু কথা বলে যাস আপনার সাথে। আপনি এই যে আমাদেরকে হেল্প করলেন, আপনাদের বাড়িটা কোথায় একটু বলেন? এই পাশে গোপালগঞ্জে তো বাড়ি, না? হ্যাঁ, গোপালগঞ্জ বাড়ি। আচ্ছা, আমরা জাস্ট আপনাকে বললাম যে আমাদের বাইকে তেল নাই, মানে এতটুকু হেল্প করলেন কেন? এতটুকু হেল্প করলাম এটি মনে করেন কোন সময় মারা যাবো কি দেখি আপনারা বিপদে পড়ছেন, এরকম বিপদে আমিও পড়তে পারি। বিপদে, হ্যাঁ, আমাদের আমিও বিপদে পড়তে পারি, পাশে দাঁড়ানো উচিত। এখন আমরা যে রাস্তায় আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছিল, কিন্তু বাট আপনাকে আমরা একটা পরীক্ষা করছি, বুঝছেন? মানে আমরা একটা ভিডিও হচ্ছে, ওই দেখেন। কোনো সমস্যা আছে? না, সমস্যা কি? আচ্ছা, এই সাইডে আসে। আমরা জাস্ট আপনাকে একটা ভিডিও করলাম, নিয়ে একটা পরীক্ষা করলাম যে গোপালগঞ্জের মানুষ যারা আছে তারা আসলে কতটা মানবিক। ধরেন আমি রাস্তার মাঝে বাইক নিয়ে পড়ে আছি, আমার কাছে টাকা নাই, এখন আশেপাশে তেলের দোকানও নাই,
এখন কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা না করে আমি তো বাড়ি পর্যন্ত যাইতে পারবো না, পারবো? তাই এটা ঠিক আছে। তাহলে এটা আপনাকে ঠিক। দেখে আপনার কাছে হেল্প চাইলাম, পাশাপাশি বললেন যে কোনো দাবি নাই, না তাই না? না, ঠিক আছে, এটা আসলে ভালো লাগছে যে না মানুষের পাশে আপনি দাঁড়াইছেন। জি জি এটা ঠিক। একটা বিপদে পড়ছি আমরা, তাই না? এখন আমরা চাচ্ছি যে আপনার একদিনের ইনকাম কয় টাকা সেটা বলেন। আমাদের ওর হিসাব নাই, ব্যান তো বুঝছেন, বলেন, 500 বলেন আপনি। 600 700 800 তারপর 400, 400 মানে এইরকম তিও এরকম হয় না? হয় আর কি। তাহলে আজকে আপনি এই যে মানবিকতা দেখাইলেন আমাদের জন্য, আপনাকে আমরা 2 দিনের ইনকাম দিয়ে দেবো। আমার দিয়ে না বুঝছেন। না, আমি না। কিন্তু বেজার হবো, আমি কিন্তু এটা বিশেষ করে আমি বলি এই যে আপনি হেল্পটা করলেন আজকে, ধরেন আমি বাইক নিয়ে রাস্তায় পড়ে আছি, অনেক লোককে কিন্তু হেল্প করি। সেটা তো অনেকে বুঝছি। টাকা এর আগে টাকা উঠাই নিয়ে এসে দিয়ে দুইটা ভ্যান ধরছি যে আমাকে কাছে টাকা নাই, আপনি হেল্প করেন, কিন্তু কেউ করে নাই, বাট আপনি করছেন। আমি কিন্তু দুপুর সময় গোসল করে নিয়ে খাইও নাই বুঝছেন। যখন এখন আপনি শুনেন, সিগন্যাল দিয়েছেন, বিপদের এখন কথা শুনেন, কইছেন, আপনি আমাদের আমার যে জায়গায় যাওয়া লাগতো আমি যাই আপনাকে তেলে আমি আইন দিতাম। এখন আপনাকে পরীক্ষা পাশ করার জন্য 2 দিনের ইনকাম দিতে চাই আমরা, এটা রাখতে হবে। এটা হচ্ছে যে আপনি সততা এবং মানবিকতার জন্য পাইছেন। ধরেন আপনি না না আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা তো বুঝতে পারছি। এখন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমি কিন্তু সেইভাবে আর কি। সেটা তো বুঝলাম। এখন এই যে 2 দিনের ইনকাম যদি আপনার সন্তানের মতো না আমি, না ঠিক আছে, হ্যাঁ, এখন সন্তান হয়ে আপনি একটা উপকার করছেন, সেটা খুশি হয়ে যদি আপনাকে একটা পুরস্কার দেয়, এটা নিতে হবে। বিপদে ফেলাই এটা ধরেন আপনি আসলে এই যে তেলটা এনে দিলেন, মানে ওই দিকে টানছেন। হ্যাঁ হ্যাঁ ওইদিকে। মানে চাচা হচ্ছে যে তেলটা প্রথমে আপনি 100 টাকা দিতে চাইছিলেন, না আমি এমনি যে দাম জিজ্ঞেস করছি যে কত, তা করলে যে 125 টাকা। 25 টাকা। তা আমি আবার করলাম যে আমি এই জিনিসটাতে একজন যে আপনার হতেছি, উপকার করতেছি, হেল্প করতেছি, বিপদে পড়ে গেছে, তা তোমার আমি 5 টাকা কম দিলাম, 5 টাকা তো বাংটা নাই, সেটা নিয়ে নেছে, 120 টাকা নিয়ে নেছে। ঠিক আছে, এখন আপনি আমাদের পাশে দাঁড়াইছেন, হেল্প করছেন, আপনার এই মানবিকতার জন্য আমরা কি সেলুট জানাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম। মহিউদ্দিন ইসলাম। মহিদুল ইসলাম। জি। বাড়িটা হচ্ছে এই সাইডে না? পুর মিনিয়ে বাড়ি, ও, এই যে পাশে। মানে আপনার পেশা তো মূলত এই ব্যানি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার এক ছেলে, এক মেয়ে, এক মেয়ে, স্ত্রী আছে। জি। যাক, মাশাল্লাহ, খুবই ভালো যে আপনার মধ্যে এখনো এই মানবিকতা সবার মধ্যেই থাকা উচিত। জি জি এটা যে একজন মানুষ বাইক নিয়ে বা যে কোনো বিপদে পড়তে পারে, তার পাশে এটা স্বাভাবিক, এটা তার পাশে যতটুক যে- পারি আমরা তার পাশে কি দাঁড়াবো ইনশাল্লাহ। জি। তো এটাই হচ্ছে যে আপনাকে জাস্ট আমরা একটা ছোট্ট পরীক্ষা করলাম যে আপনি দেন কিনা, তেলটা এনে দেন কিনা, বা আমাদেরকে হেল্প করেন কিনা কোনোভাবে। জি। তো সেটা আসলে করছেন বিদায় আপনাকে 2 দিনের ইনকাম দিলাম, আর কিছু না। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকে না? আচ্ছা, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের দোয়া করবো, মানুষের দোয়া পাশে করবো, দাঁড়াতে সবার পারেন। জন্যই মনে করেন মূর্তি হবে। এখন আপনি এই যে পুরস্কার জিতলেন 2 দিনের ইনকাম, এটা আপনি কতটুকু খুশি আর কি? আমি আল্লাহর রহমতে খুশি, আল্লাহ তো শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ খুশি। ঠিক আছে, আপনি খুশি হয়েছেন, আমরাও খুশি, যেহেতু আমাদেরকেও কি আপনি হেল্প করছেন। জি জি ঠিক আছে, তাহলে ভালো থাকে না? আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া আচ্ছা। করবো। ঠিক আছে, জানতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ। তো প্রিয় বন্ধুরা, আমরা সকলেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, যে যেখানেই বিপদে পড়ুক তাকে যতটুক সামর্থ্য অনুযায়ী আমরা কি করব, সাহায্য সহযোগিতা করব, এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আমরা আছি এখন কোথায়? গোপালগঞ্জে। গোপালগঞ্জ তিলছড়া বাজার। এটা হচ্ছে তিলছড়া বাজার। আর আমরা এই পরীক্ষাটা হচ্ছে তিলছড়া বাজারের আশেপাশেই করছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।